খ দ্বারা যুক্ত করে তিনি বলেছিলেন যে সংবিধানের প্রায় 1/3 পরিবর্তনীয় থাকবে, সেটা অসাংবিধানিক, এবং সেটা হাইকোর্ট অসাংবিধানিক ডিক্লেয়ার করেছে ইতিমধ্যে। আরও অনেক ধারা তারা করেছে, যেমন গণভোটের বিধান বাতিল করেছিল। তা এখন আমি কয়দিন আগে দেখলাম একজন বিরোধী দলীয় নেতা, উনি আইনজীবীও, নাম নেব না, তিনি বলেছেন আদালতের রায়ের মাধ্যমে গণভোট ফিরে এসছে। কিন্তু এই গণভোট হচ্ছে সেই গণভোট যেটা ফিরে এসছে, সেটা হাইকোর্টের রায়ের মধ্যে ছিল, অ্যাপিলেট ডিভিশনে সেটা আবার কনফার্ম করেছে। সেটা হচ্ছে আর্টিকেল 142 গণভোট। সেটা কি? সেটা হচ্ছে যখন সংবিধান সংশোধন হবে, সেই সংশোধনীতে যদি প্রস্তাবনা আর্টিকেল 8, 48, 56 এবং 142 এগুলোতে কোনো পরিবর্তন আসবে, তখন রাষ্ট্রপতিকে একটা গণভোট আহ্বান করতে হবে, যেহেতু সেটা অনেকটা মৌলিক পরিবর্তনের মতো, যে এই ধারাগুলো পরিবর্তন হলে জনগণের কাছে আবার দিতে হবে। সেটা সেই গণভোট। আমরা যদি ভবিষ্যতে সাংবিধানিক সংশোধনী নেই, সেইখানে এই আর্টিকেলগুলো যদি আসে পরিবর্তন, তখন আমাদেরকে 142 অনুসারে আরেকটা রেফারেন্ডাম করতে হবে, গণভোট করতে হবে। সেটা হচ্ছে সেই গণভোট। তারা এখন যে গণভোটের কথা বলছে, সেটা গত গণভোট, কিছুদিন আগে যে গণভোটটা পার্লামেন্ট নির্বাচনের সাথে একসাথে হয়েছে, সেই গণভোট। সেই গণভোট তো সাংবিধানিক গণভোট নয়। সেই গণভোট হয়েছে একটা আদেশের ভিত্তিতে। সেই আদেশটা বৈধ নয়। সেই আদেশটা করেছে রাষ্ট্রপতি, যার কোনো এখতিয়ার ছিল না। সেই আদেশটা হয়েছে কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়া, যেটার বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়নি ঐকমত্য কমিশনে। হঠাৎ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যখন আইনি ভিত্তির দাবি উঠল, তখন আমি প্রস্তাব করেছিলাম ঐকমত্য কমিশনে, ঠিক আছে, আমরা জনগণের কাছে যাই, আমরা যে জুলাই জাতীয় সনদ তখন স্বাক্ষর হয়নি, যদি স্বাক্ষর করি, সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে সার্বভৌম জনগণ আছে কি নাই, সেই প্রশ্নে আমরা একটা গণভোট দিই, এবং সেটা আইনি বৈধতা পাবে। যদিও সেটা তখন আইন নয়, আইনি বৈধতা পাবে গণভোটের পরে, সেটা ভিত্তি রচনা হবে। তা আমরা সেই গণভোটের কথা বলছি।